মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বহুল আলোচিত শান্তি বৈঠক শেষ হলেও বড় কোনো সমাধান আসেনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। বরং আলোচনার টেবিলে উঠে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তে অনড় অবস্থান দুই পক্ষের দূরত্ব আরও স্পষ্ট করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই সংলাপ ছিল দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রধান দাবি ছিল ইরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে হবে এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা পুরোপুরি বন্ধের নিশ্চয়তা দিতে হবে। কিন্তু তেহরান এ ধরনের শর্তে রাজি হয়নি। এছাড়া আরেকটি বড় ইস্যু ছিল হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র চেয়েছিল এই গুরুত্বপূর্ণ নৌপথে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে এবং কোনো ধরনের নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগ না করতে, কিন্তু ইরান এই বিষয়ে তার কৌশলগত অবস্থান থেকে সরে আসেনি। অন্যদিকে ইরানও নিজেদের শর্তগুলো জোরালোভাবে তুলে ধরে। তাদের প্রধান দাবি ছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ ফেরত দেওয়া এবং আঞ্চলিক সংঘাতে চাপ কমানো। এসব বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে স্পষ্ট ছাড় না পাওয়ায় আলোচনা কার্যত অচলাবস্থায় পড়ে। বৈঠকের পর পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ মোড় নেয় যখন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন। তিনি আলোচনার অগ্রগতি, মতপার্থক্য এবং সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। এতে বোঝা যাচ্ছে এই ইস্যুতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতাও বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং ইরানের কৌশলগত দৃঢ়তা এই দুয়ের সংঘাতই সমঝোতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে আপাতত শান্তি আলোচনার দরজা খোলা থাকলেও বাস্তব অগ্রগতি অনিশ্চিত রয়ে গেছে। এখন প্রশ্ন একটাই, কূটনীতির টেবিলে সমাধান আসবে নাকি উত্তেজনা আরও বাড়বে?